নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। দেশের 29টি রাজ্যের জননির্বাচনী আধিকারিক নিযুক্ত করেছে ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে ত্রিপুরা প্রদেশ ও বিজেপির সভাপতি নির্বাচনের জন্য নির্বাচনী আধিকারিক হিসেবে নিযুক্ত করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরামকে। দেশের 29টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনী আধিকারিক নিয়োগ করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। দলের সভাপতি এবং জাতীয় পরিষদের সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হবে এই রাজ্যগুলিতে। এক্ষেত্রে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি নির্বাচনের নির্বাচনী আধিকারিক হিসেবে নিযুক্ত করা হয়েছে কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রী জুয়েল ওরামকে। উল্লেখ করা যেতে পারে, গত 28 ডিসেম্বর দিল্লিতে সাংগঠনিক নির্বাচন নিয়ে অনুষ্ঠিত হয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকে যোগ দিয়েছিলেন দেশের সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিজেপি প্রদেশ সভাপতি এবং অফিস বেয়ারাররা। 15 জানুয়ারির মধ্যে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট, পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর এবং ঝাড়খণ্ডে রাজ্য সভাপতিদের পরিবর্তন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই বৈঠকে। এক্ষেত্রে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি নির্বাচনের বিষয়টি জানুয়ারি মাসের মধ্যেই সম্পন্ন করারও নেওয়া হয়েছে সিদ্ধান্ত। অভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচনের অঙ্গ হিসেবে ইতিমধ্যেই বুথ, মণ্ডল এবং জেলা পর্যায়ে নতুন কমিটি গঠন করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। ত্রিপুরায় মণ্ডল সভাপতি নির্বাচনে প্রায় 81% ক্ষেত্রে আনা হয়েছে নতুন মুখ। শুধু তাই নয়, মণ্ডল সভাপতি নির্বাচনের ক্ষেত্রে 45 বছরের ঊর্ধ্বসীমার মানদণ্ড রক্ষা করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। উল্লেখ করা যেতে পারে, আগামী 15 জানুয়ারির মধ্যে দেশের সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ন্যূনতম 50% রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রদেশ সভাপতি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। এরপরই শুরু হবে বিজেপির জাতীয় সভাপতি নির্বাচন প্রক্রিয়া। এক্ষেত্রে জানুয়ারির শেষের দিকে বিজেপির নতুন জাতীয় সভাপতি ঘোষণা করার সব ধরনের প্রস্তুতি নিয়ে নিয়েছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। দেশের 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনী আধিকারিক নিয়োগের যে তালিকা প্রকাশ করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব, সেখানে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিহারের, পাশাপাশি শিবরাজ সিং চৌহানকে কর্ণাটকের দায়িত্ব দেওয়া হয়েছে এবং পীযূষ গোয়েলকে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের দায়িত্ব। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে গুজরাটের নির্বাচন আধিকারিক এবং ধর্মেন্দ্র প্রধানকে নিযুক্ত করা হয়েছে মধ্যপ্রদেশের নির্বাচন আধিকারিক হিসেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2019 সালে দ্বিগুণ হারে বেতন ভাতা বৃদ্ধির পর এবার আবারও একবার মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধির বিল আনতে চলেছে সরকার। রাজনৈতিকভাবে এর কোনো বিরোধিতা না হলেও এক্ষেত্রে সমান গুরুত্ব চাইছেন রাজ্যের শিক্ষিত, বেকার, কর্মচারী সহ রাজ্যের সাধারণ মানুষ। আগামী 10 জানুয়ারি থেকে শুরু হচ্ছে 13তম ত্রিপুরা বিধানসভার ষষ্ঠ অধিবেশন। রাজ্যে দ্বিতীয়বার বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর এখনো পর্যন্ত অধিবেশন হয়েছে 20 দিনের। এবারের শীতকালীন অধিবেশন হবে 3 দিনের। দ্বিতীয়বার বিজেপি সরকার প্রতিষ্ঠার পর গত বছর মার্চ মাসে 5 দিনের বাজেট অধিবেশনে ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হয়। এরপর 5 দিন ও 4 দিন ধরলে গত বছরে মোট বিধানসভা অধিবেশন হয়েছে 14 দিন। অর্থাৎ গত বছর অধিবেশনে বসে 3 বার। এবারের বিধানসভা অধিবেশনে বিধায়কদের পেনশন নিয়ে আলোচনা এবং বিল পাশ করবে সরকার পক্ষ। আইন অনুসারে 4.5 বছর বিধানসভার সদস্য না থাকলে পেনশন পাওয়া যায় না। এই আইনের সংশোধন করে একদিনের জন্য যারা বিধানসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের জন্য অবসরকালীন সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করার বিল আনবে সরকার পক্ষ। তবে যে বিলটি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে তা হলো বিধায়কদের বেতন ভাতাও সাম্মানিক বাড়ানোর আবারও এক প্রস্ত সিদ্ধান্ত। 2019 সালের আগস্ট মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ উপমুখ্যমন্ত্রী, অন্য মন্ত্রী, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিরোধী দলনেতা, মুখ্য সচেতক এবং বিধায়কদের বেতন ভাতা বাড়ানো হয়েছিল দ্বিগুণ। সে সময় বিধানসভায় পাশ করা সংশোধনী বিল অনুযায়ী মুখ্যমন্ত্রীর 53,630 টাকা, উপমুখ্যমন্ত্রীর 52,630 টাকা, অন্য মন্ত্রীদের 51,780 টাকা, বিরোধী দলনেতাদের 51,780 টাকা, অধ্যক্ষের 51,780 টাকা, উপাধ্যক্ষের 50,510 টাকা, মুখ্য সচেতকের 51,780 টাকা এবং বিধায়কদের বেতন নির্ধারণ হয় প্রত্যেকের 48,420 টাকা। এছাড়াও বাড়ানো হয় অন্যান্য ভাতাও। বেতন বাড়ার পাশাপাশি বাড়ানো হয় পেনশনও। অর্থাৎ পূর্বতন বাম সরকারের আমলে অন্তিমবার 2016 সালে মন্ত্রী বিধায়কদের নিয়ে যে বেতন ভাতা বেড়েছিল, 2019 সালে এক লাফে দ্বিগুণ বেড়ে যায় মুখ্যমন্ত্রী, মন্ত্রী ও বিধায়কদের বেতন ভাতা।
এবার ফের একবার মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধির রাজ্য সরকারের প্রস্তাবিত বিল নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট মহলে। যে রাজ্যের লক্ষ লক্ষ বেকার কাজের সন্ধানে মাথা কুটছে, যে রাজ্যের অনেক শিক্ষিত বেকার চাকরি না পেয়ে নেশার দিকে ঝুঁকছে, যে রাজ্যের রেগার কাজ কমছে, যে রাজ্যের শিল্প নেই, সেই রাজ্যের জনপ্রতিনিধিদের বেতন ভাতা এবং পেনশন ভাতার আরও এক প্রস্তাব বৃদ্ধির বিষয়টি বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যের সাধারণ মানুষ। অবশ্য এটা তো ঠিক যে যারা সরকার চালান বা যারা মানুষের প্রতিনিধি হয়ে বিধানসভায় যান, তাদের আর্থিক শ্রীবৃদ্ধির কথা ভাবতে হবে সরকারকেই। তবে রাজ্যের কয়েক লক্ষ বেকারের চাকরি বা বেকারদের ভবিষ্যৎ নিয়ে কোনো সুনির্দিষ্ট প্রকল্প সেই অর্থে দেখা যাচ্ছে না বলেই প্রতিক্রিয়া রাজ্যের সাধারণ মানুষের। মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা পেনশন বৃদ্ধির ইস্যুতে কোনো রাজনৈতিক বিরোধিতা থাকবে না তা বলা যায় হলফ করে, কেননা রাজ্যের সবকটি রাজনৈতিক দলের নেতা নেত্রীরাই এক্ষেত্রে পাবেন সমান সুযোগ সুবিধা। তবে মাত্র 3 বছরে জনপ্রতিনিধিদের বেতন ভাতা যেখানে বৃদ্ধি পায় দ্বিগুণ এবং 5 বছরের মধ্যে তা আরও এক প্রস্ত বৃদ্ধি নেওয়ার হয়েছে সিদ্ধান্ত, সেই ক্ষেত্রে সাধারণ মানুষের প্রাপ্য অধিকারের বিষয়টি সমান গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং সরকারকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছি পরবর্তী সংবাদে, যেখানে পন্ডিচেরি কেরালার মতো রাজ্যে মিড ডে মিল কর্মী সহায়করা পাচ্ছেন 12,000 টাকা পারিশ্রমিক, সেখানে ত্রিপুরায় বঞ্চনার শিকার মিড ডে মিল কর্মী সহায়করা। শুক্রবার এই বিষয়টিকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে র্যালি সংগঠিত করল মিড ডে মিল কুক কাম হেল্পার ওয়েলফেয়ার ত্রিপুরা রাজ্য কমিটি। মোট 9 দফা দাবিতে সংগঠিত করা হয় এই ডেপুটেশন। রাজ্যে বর্তমানে 11,130 জন মিড ডে মিল কুক কাম হেল্পার রয়েছেন বলেও এদিন জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। কিন্তু আমাদের মিড ডে মিল কুক কাম হেল্পার আছে সারা ত্রিপুরার মধ্যে 11,130 জন আছে, কিন্তু ওনার মধ্যে 2500 টাকা দিয়ে কোনোদিন হবে না। আমরা 2002-2003 থেকে বহুত বছর থেকে আমরা খুব অবশ্যই খুব পতনে অবশ্যই খুব সংখ্যা একদম কীটা জানি বলবো, এটা কিন্তু অনেক কোনো রাস্তা নাই। কিন্তু যার ফলে আমরা আজকে কোনো সহ্য হয় না আর ধৈর্য ধরতে পারতে না, কারণ আমরা সবাই এটা জিনিসপত্র সবগুলি দিনে দিনে বাড়তেছে, কিন্তু আমাদের মিড ডে মিল কর্মীরা অক্ষণ পর্যন্ত কিন্তু সংখ্যা টাকাগুলি অঙ্ক বাড়েনি। কিন্তু যার ফলে এটাই কারণে আজকে আমাদের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আমরা প্রস্তুতি লইছি। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।